আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমি গত 2 দিনে লসাগু এবং গসাগু সম্পর্কে ক্লাস করেছিলাম। আজকে আমার ওই 2 অংশের উপরই একটা অঙ্ক থেকে কীভাবে লসাগু এবং গসাগু অথবা আমরা যা বলি HCF LCM বের করা যায়, এই জিনিসটা আজকে করবো ইনশাআল্লাহ। তা আশা করি আমার সাথেই থাকুন ইনশাআল্লাহ। লেটস গেট স্টার্টেড। এক নম্বর অঙ্কে প্রথম রাশি, গেছে স্কোয়ার a কিউব মাইনাস b কিউব। তাহলে আমরা সাধারণত এই জিনিসটা খেয়াল রাখবো যে উৎপাদক আকারে আমাদের রাশিগুলো প্রকাশ করতে হবে। উৎপাদক আকারে রাশিগুলি প্রকাশ করা, বাস এই জিনিসটা মাথায় রাখবে। এখানে এগুলো যা আছে স্কোয়ার বি, এগুলো যা আছে তাই থাকবে। a কিউব মাইনাস b কিউবের উৎপাদক আকারের যে সূত্রটা আমরা জানি, a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। প্রথম রাশির কাজ আমাদের শেষ, আর কোনো কাজ নেই। দ্বিতীয় রাশি, আমাদের এখানে আছে a স্কোয়ার বি স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। এখানে আমাদের উৎপাদকের একটা অঙ্ক, পুরোপুরি একটা অঙ্কই চলে আসছে। এটা আমরা এখানে করবো ইনশাআল্লাহ। যদি আমি এখানে পারি তাইলে এরকম উৎপাদক আমি সহজেই করতে পারবো। এটা যা আছে তাই থাকবে। এখানে আমার একটু কাজ করতে হবে উৎপাদক করার জন্য। a টু দি পাওয়ার 4 প্লাস 2 স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস স্কোয়ার বি স্কোয়ার। মানে এখানে আমার একটা স্কোয়ার বি স্কোয়ার ছিল, আমি প্লাসে 2টা লিখছি। 2টাকে লেখার কারণে আমি একটা বিয়োগ করে দিয়েছি। এবার স্কোয়ার বি স্কোয়ার, এই অংশটুকু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রের মধ্যে পড়ে। এর যদি আমি একটু সাজায় লিখি তাইলে তোমাদের বুঝতে সহজ হবে। যেমন আমি যদি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা যা আছে তাই থাকবে। আপাতত 2 সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, এটা না সূত্র আকারে আমি এটাকে সাজাইছি। খুব খেয়াল করে স্কোয়ার বি স্কোয়ার, এবার সুন্দর করে সূত্র করছে যে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এই স্কোয়ার বি স্কোয়ার আমি লিখতে পারি এ বি দিয়া হোল স্কোয়ার। আমার এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে, যেহেতু পূর্বে আমার পদ আছে এই কারণে। এখন আমার এই জিনিসটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মধ্যে পড়ছে। তাহলে এটা আমি কীভাবে কাজ করি? a স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি, তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। আমি একটু বিস্তারিত করতেছি। a স্কোয়ার প্লাস, তোমাদের বোঝার জন্য আমি একটু বিস্তারিত করতেছি, আমি শর্ট করেও করতে পারতাম। এবার এটা একটু সাজায় দিব। তাইলে আসতেছে a স্কোয়ার বি স্কোয়ার, এটা যদি সাজায় দিয়ে স্কোয়ার প্লাস এ বিটা মাঝখানে লিখবো, বি স্কোয়ারটা পিছনে লিখবো। ঠিক a স্কোয়ার মাইনাস এ বিটা মাঝখানে লিখবো, প্লাস বি স্কোয়ারটা পিছনে লিখবো। তাহলে এটা আমার দ্বিতীয় রাশির কাজ শেষ হয়ে গেছে।
তারপর আমি তৃতীয় রাশির কাজ করব। এখানে আমি একটু মুছে দিলাম। তৃতীয় রাশির কাজ, তৃতীয় রাশি আমাদের আছে, এটাকে আমরা খেয়াল করি। তৃতীয় রাশি আমরা যদি অঙ্কগুলি করতেছি ইনশাল্লাহ, আমাদের পাশাপাশি আমাদের উৎপাদকের বিষয়টা আমাদের মজবুত হচ্ছে, উৎপাদক সম্পর্কে আমাদের স্ট্যাবিলিটি আসতেছে। এই জন্য আমরা গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে আমরা কাজগুলি অবশ্যই ফলো করব। এটা আমাদের তৃতীয় রাশি। তাহলে আমাদের উৎপাদকের নিয়মের প্রথম যে কথাটা ছিল এটা ছিল কমন। তাহলে এখান থেকে কমন কি নেওয়া যায়? এ কিউব এ স্কোয়ার এ, তারপরে ছোটোটা কমন যায়, এ কমন যায়, বি স্কোয়ার বি কিউব বি ফোর বি টু দি পাওয়ার ফোর, তার মানে বি স্কোয়ারটা কমন যায়। তাহলে থাকতেছে কি আমার এখান থেকে থাকতেছে এ স্কোয়ার প্লাস এখানে থাকতেছে, যেহেতু আমি এ কমন নিছি এ থাকে, এখানে বি স্কোয়ার কমন নিছি এখানে বি থাকে, প্লাস এখানে এ কমন নিছি এ চলে গেছে, এখানে বি টু দি পাওয়ার ফোর থাকার কারণে আমি যেহেতু বি স্কোয়ার কমন নিছি এখানে বি স্কোয়ার থাকে। এটা আমাদের তৃতীয় রাশির কাজ শেষ। এই জিনিসটা কি কিছুই করা যায় না। এই জন্য আমাদের তিনটা রাশি ছিল, তিনটা রাশিরই কাজ করে ফেলছি। এখন আমাদের এইচসিএফ কী হবে, এলসিএফ কী হবে? এইচসিএফ হলো গসাগু, এলসিএফ হলো লসাগু। এটা আমরা আগেই শিখেছি। আমি দেখি প্রথমে এইচসিএফটা কি আছে। এইচসিএফ হলো আমার অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা রাশির মধ্যে ওই জিনিসটা কমন থাকতে হবে। এখন আমি দেখি প্রত্যেকটা রাশির মধ্যে কোন জিনিসটা কমন আছে। যেমন এখানে এ স্কোয়ার আছে, এখানে শেষ রাশিতে স্কোয়ার আছে, এখানে শেষ রাশিতে এ আছে, তার মানে ছোটো যেটা এটা কমন আসবে এ। আচ্ছা, এখানে বি আছে, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, তার মানে ছোটো বি, বিটা কমন আসবে বি। এইচসিএফ এ শুধু কমন মানে পাওয়ারটা যার ছোট এটা আসবে। আচ্ছা, এবার অন্য অংশের মধ্যে এবার এখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি নেই, এখানে এ মাইনাস বি নেই, আমার কোনো কিছুই কমন নেই, আসবে না। এখানে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, এই অংশটুকু আছে। এখানে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, এখানে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, তার মানে এই জিনিসটা আসবে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তারপরে স্কোয়ার মাইনাস এ বি এখানে আছে, আর কোনো রাশির মধ্যে নেই, অর্থাৎ এই অঙ্কের এইচসিএফ হলো এইটা। এখন আমরা দেখব এলসিএম কি আছে, তার মানে লসাগুটা কি আছে এই অঙ্কের লসাগু। তাহলে লসাগু হলো আমার পাওয়ার যেটা বড়, যেমন এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, এখানে এ কিউব, তাহলে এ কিউব আসবে, খুব খেয়াল করি। তারপরে এখানে বি, এখানে বি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, তার মানে বি স্কোয়ারটাই বড়, বি স্কোয়ার আসবে। আচ্ছা, এখানে লসাগুর ক্ষেত্রে প্রত্যেক রাশিতে থাকতে হবে এমন কোনো কথা নাই। যদি একটা রাশির মধ্যে থাকে ওইটাও আসবে, সব রাশির মধ্যে আছে তাহলে ওই কমনটা ওইটাও আসবে। তাহলে সব রাশির মধ্যে আমাদের প্রথমে এ মাইনাস বিটা দেখি, এ মাইনাস বি এখানে আছে, অন্য কোথাও নাই, কিন্তু এখানে কমন আসবে, এ মাইনাস বি আসবে। লসাগুর ক্ষেত্রে অবশ্যই আমার আসবে। এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্রত্যেকটার মধ্যে আছে, একটা কমন আসবে, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপরে আমার যে অংশটা বাকি আছে শুধু আমার এইটা আছে, স্কোয়ার মাইনাস এ বি, এটাও চলে আসবে। এগুলো লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব চলে আসবে, প্লাস বি স্কোয়ার।
তাহলে এটা হলো আমার এলসিএম, ওই অঙ্কটার লসাগু। অবশ্যই এগুলোকে আমি ছোট করে লিখতে পারি, কিন্তু তোমাদের এতটুকু লিখলেই তোমরা ইনশাল্লাহ অঙ্কগুলি তোমাদের কমপ্লিট হয়ে যাবে আশা করি। তাহলে আশা করি আমার প্রথম অঙ্কে এইচসিএফ এবং এলসিএম কী হলো এটা তোমরা বুঝতে পারছো। এখন দ্বিতীয় নম্বর অঙ্কে আমি চলে যাব। তাহলে আমি রাশিগুলো ঠিকই রাখলাম, বাকি সবগুলো মুছে দিলাম। রাশিগুলো ঠিকই রাখলাম, এটাও মুছে দিলাম। এলসিএম এলসিএফ ঠিকই রেখে দিলাম। এবার দ্বিতীয় অঙ্কের মধ্যে আমার প্রথম রাশি আছে এ কিউব প্লাস বি কিউব। উৎপাদক আকারে যে সূত্রটা আমরা প্রথমে শিখেছিলাম, আমাদের পিছনের দিকে তাকালে আমরা যে ক্লাসগুলি করেছিলাম, ওই ক্লাসে আমরা যখন আমরা সূত্রের প্রয়োগ বা সূত্র থেকে অন্য অনুসিদ্ধান্ত সূত্র কীভাবে বের করা যায় এই জিনিসগুলি আমরা শিখেছি, ওই ক্লাসগুলি তোমরা প্রয়োজনে আবার রিপিট দেখে নিবা। তাইলে এখানে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক সম্পর্কিত বা উৎপাদক সম্বলিত যে সূত্রটা, এটা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বাস, এটার কাজ শেষ, এটা আর কিছুই করার নাই। তারপরে আমার দ্বিতীয় রাশিটা আছে এ প্লাস বি হোল কিউব। এখানে একটা জিনিস খুব লক্ষণীয় জিনিস, এটাকে যদি আমি সূত্র ভেঙে দিই তাহলে উৎপাদক আকারে আসবে না। অতএব লসাগু এবং গসাগু নির্ণয়ের ক্ষেত্রে এরকম যদি স্কোয়ার কিউব থাকে তাহলে আমরা এটা ভেঙে এতটুকু লিখে দিতে পারি, বাস, এর বাইরে আমাদের আর কিছু করার প্রয়োজন নেই। এখানে কিউব আছে 3টা, আমরা লিখে দিলাম, বাস, এটার কাজ এখানেই শেষ। তৃতীয় রাশি আমি যেহেতু এখানে জায়গা আছে, তৃতীয় রাশিটা আমি লিখলাম। তৃতীয় রাশি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে একটা জিনিস অবশ্যই আমি ব্র্যাকেটের ভিতরে আমার সূত্র পড়ে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেহেতু বাইরে স্কোয়ার আছে, আমি একেবারে যদি স্কোয়ারটা দিয়ে দিই, না আমি একটা লাইন বাড়াই দিলাম, তোমাদের বুঝতে অসুবিধা হবে। এবার আমি হোল স্কোয়ারটা আলাদা আলাদা করে দিয়ে দেব। এখনও তোমাদের শর্ট করলে তোমাদের বুঝতে সমস্যা হবে, এখানে আমি শর্ট করতেছি না, একটু ডিটেলস করতেছি বিস্তারিত, যাতে বুঝতে সহজ হয়, সবাই বুঝতে পারে। জাস্ট এইটার কাজ এখানে শেষ হয়ে গেছে। বা আরেকটা লাইন যদি করা যায়, এতটুকু করা যায়, কি করা যায়, যেমন আলাদা করে যেমন স্কোয়ার আছে, আমি 2টা লিখে দিলাম, প্লাসের 2টা মাইনাসের 2টা, এতটুকু আমি করে দিলাম। তাহলে আমার এই শেপ এবং এলসিএম বের করতে আমার সহজ হবে। এবার চতুর্থ রাশি আমার কি আসে? চতুর্থ রাশি আছে আমার এইটা, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আবার এটা পুরো হোল স্কোয়ার। এইটাও ভিতরের যে অংশটুকু আছে সবসময় খেয়াল রাখবা যে এই অংশ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে কখনোই উৎপাদক করা যায় না। অর্থাৎ যেহেতু হোল স্কোয়ার আছে, আমরা 2টা লিখে দিব, কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মধ্যে লিখে দিলাম। এবার আমরা এইচসিএফ এবং এলসিএম আমরা দেখব কি আসে। 4টা রাশি এখানে আছে, খেয়াল রাখতে হবে। তাহলে এইচসিএফ এর ক্ষেত্রে আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে যে 4টা রাশিতেই কমন থাকতে হবে। এইবার দেখা যাক আমাদের কি কমন আছে। যেমন প্রথম রাশিতে এ প্লাস বি, দ্বিতীয় রাশিতে এ প্লাস বি আছে, তৃতীয় রাশিতে এ প্লাস বি আছে, চতুর্থ রাশিতে এ প্লাস বি নেই, অতএব আসবে না। বা প্রথম রাশিতে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, দ্বিতীয় রাশিতে নেই, অতএব যেহেতু দ্বিতীয় রাশিতে নেই, এটাও আসবে না।
আচ্ছা, এবার আমরা দেখবো এ মাইনাস বি। এ মাইনাস বি তৃতীয় রাশিতে আছে, চতুর্থ রাশিতে নেই, আসবে না। অতএব বোঝা গেল এখানে এইচসিএফ মানে গসাগু, যেটা গসাগুটা টোটাল অংশের গসাগু হলো 1, কোনো কিছুই কমন নাই এখানে, গসাগু 1, একদম কোনো কিছুই। চারটা রাশির মধ্যেই কমন যেতে হবে, তাইলে আমার গসাগুটা বের হবে বা এইচসিএফ আসবে। যদি একদম কমন কোনো কিছু না থাকে তাইলে গসাগু হবে বা এইচসিএফ হবে 1। গেল আমার এইচসিএফ এর কাজ শেষ। এখন আমি এলসিএম, তার মানে লসাগু কি হয়, লসাগুটা কি হয় এটা আমাকে দেখতে হবে। এখন আমি কাউন্ট করব, যেমন এ প্লাস বি এখানে একটা, এখানে এ প্লাস বি 3টা, এখানে এ প্লাস বি 2টা, ওখানে এ প্লাস বি নাই। তার মানে এ প্লাস বি সর্বোচ্চ কয়টা আছে সবগুলি নিয়ে আসতে হবে। 3টা সর্বোচ্চ আছে, 3টে আমরা রেখে দিলাম। এ প্লাস বি হোল কিউব, এটি তো আমার ছিল, এই হোল কিউব থেকেই তো আমি এটা পাইলাম, 3টা এ প্লাস হোল কিউব, এটার কাজ শেষ। আচ্ছা, এবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে আছে, প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নেই, তৃতীয় রাশিতে নেই, চতুর্থ রাশিতে আছে 2টা। তার মানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার চতুর্থ রাশিতে 2টা আছে, তাই 2টাই চলে আসবে। তাহলে এইটা আমি এইভাবে লিখে দিতে পারি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, যেহেতু 2টা আমি স্কোয়ার দিয়ে লিখে দিলাম, তাহলে 2টা জিনিস চলে গেল। এখন আমার বাকি আছে এ মাইনাস বি অংশ। এ মাইনাস বি এখানে 2টা আছে, আর কোথাও এ মাইনাস বি নাই, অর্থাৎ এ মাইনাস বিও চলে আসবে। তার মানে এ মানে সমান সমান নয়, এ মাইনাস বি হোল স্কোয়ার। মোটামুটিভাবে এইটা আমার এলসিএম, ঠিক আছে। তাইলে আমরা 2টা অঙ্ক থেকে আমরা কীভাবে লসাগু এবং গসাগু বের করা যায় এই জিনিসটা আমরা শিখতে পারছি। অবশ্যই তোমরা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে যদি ক্লাসটা ফলো করো, তাহলে অবশ্যই আমি আশা করি তোমাদের এই যে লসাগু এবং গসাগুর যে কনসেপ্টটা, এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো অবশ্যই আমার এই ক্লাস যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ। আশা করি। আসসালাম।